রাসেল একটা অফিসের দারোয়ান। সকালে যখন সে ডিউটি করছিল তখনই এক ম্যাডামকে আসতে দেখে সে সালাম দেয়। তারপরই দেখতে পায় এ যে তার নিজেরই বউ নীলা। তখনই বলে ওঠে, কি ব্যাপার, তুমি এখানে? নীলা বলল, হ্যাঁ আমি। তোমাকে তো বলেছিলাম আজকে হচ্ছে আমার জবের প্রথম দিন। তার মানে আজকে যার জয়েন করার কথা ছিল তিনিই তুমি? হ্যাঁ। ওমা, তুমি জানো এটা কত বড় পোস্ট? আর আমি যে কি খুশি হয়েছি তোমাকে বোঝাতেই পারবো না। আমি কত বড় স্বপ্ন দেখেছিলাম, জানো তুমি অনেক বড় হবে আর আমার চোখের সামনে তুমি আমার অফিসে। আমি যে কত খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। আচ্ছা তুমি থাকো, আমি একটু উপরে যাই এখন। এবার স্বামী নীলাকে বলল, আচ্ছা শুনো না, তুমি কিন্তু কাউকে বলো না আমি তোমার হাজবেন্ড হই। কেন? আমি কেন বলবো না তুমি আমার হাজবেন্ড? আহা, তুমি কেন বুঝতে পারছো না? এত বড় পোস্টে একটা চাকরি করো তুমি, যদি সবাই জানে তোমার হাজবেন্ড একজন দারোয়ান তাহলে সবাই তো হাসাহাসি করবে। আমি চাই না তোমার অপমান হোক। নীলা এবার বলে উঠল, শোনো, কেউ জিজ্ঞেস করলে আমি সত্যিটাই বলবো, আর যা সত্যি তাই। তুমি আমার হাজবেন্ড, আমি তোমার ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তো, আমি তাহলে উপরে গেলাম এখন। রাসেল বলল, আচ্ছা 1 মিনিট। এই বলেই সে তার বউকে একটা সেলুট করলো আর নীলা হাসতে হাসতে তখন ভেতরে চলে গেল। অফিস রুমে নীলা বসে আছে। সেখানে রাসেল প্রবেশ করে নীলাকে বলল, এই শোনো, আমার ফোনের ব্যালেন্স শেষ, বাবুর তো এখন স্কুল ছুটি হবার সময় হয়ে গেল। তুমি একটু বাসায় ফোন দিয়ে বলো না মা যাতে বাবুকে বাসায় নিয়ে আসে। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। যেই নীলা ফোন করতে যাবে এমন সময় সেখানে অজয় সাহেব প্রবেশ করে রাসেলকে একটা থাপ্পড় দিয়ে বসে। এই, তোর এত বড় সাহস, একটা দারোয়ান হয়ে তুই ম্যাডামের রুমে প্রবেশ করেছিস? যেখানে আমরাই ম্যাডামের রুমে পারমিশন ছাড়া ঢুকতে পারি না, সামান্য একটা দারোয়ান হয়ে তুই এত বড় অপরাধ করেছিস। দাঁড়া, আজ তোকে এমন শিক্ষা দেব না, সারা জীবনেও তুই ম্যাডামের রুমে ঢোকার সাহসই পাবি না। তখনই নীলা বলে ওঠে, এই দাঁড়ান, আপনি এটা কি করছেন? আপনি ওনার গায়ে কেন হাত দিলেন বলুন তো? আরে ম্যাডাম, আপনি জানেন না এইরকম দারোয়ানকে আমার ভালো করে চেনা আছে। আমি শিওর ও আপনার রুমে ঢুকেছে কোনো একটা বাজে মতলব নিয়ে। আপনার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল সে। চুপ, একদম চুপ থাকুন আপনি। আপনি জানেন উনি আমার রুমে কেন এসেছেন? আর উনি আমার কি হয়, ওনার সাথে আমার কি সম্পর্ক? আপনি না জেনে কেন ওনার গায়ে হাত তুললেন? শুনে রাখুন উনিকে, উনি আমার হাজব্যান্ড। ম্যাডাম, আপনি সব কি বলছেন? সামান্য একটা দারোয়ান আপনার হাজব্যান্ড হয় কি করে? হ্যাঁ, উনি আমার হাজব্যান্ড, আর উনি এই সামান্য জায়গায় দাঁড়িয়ে আছে বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর আমি বুঝতে পারছি না আপনি কি করে অফিসে জব করছেন। আপনার তো কোনো ম্যানারই দেখছি না। আমার মনে হয় না আপনি আর বেশি দিনে অফিসে জব করতে পারবেন। যান, বের হয়ে যান। স্যার একটু দাঁড়ান। শোনো, তুমি উপর মহলে কথা বলে স্যারকে চাকরি থেকে বের করে দিও না। যদি চাকরি চলে যায় তাহলে উনার পরিবার খুব কষ্টে পড়ে যাবে। প্লিজ, আমি স্যারের হয়ে তোমার কাছে হাত জোর করছি, তুমি স্যারের চাকরিটা বহাল রাখো। এবার নীলা সে অজয় সাহেবকে ডাক দিয়ে বলল, দেখেছেন, যে মানুষকে আপনি অপমান করছিলেন, যার গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন, সেই মানুষটাই আপনার হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে। এখন মনে হয় আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন, তাই না? যান এখন, এখান থেকে যান। আর আমি আশা করছি নেক্সট টাইম থেকে আর কখনো আপনি এরকম করবেন না। এই কথা শুনে অজয় সাহেব তাদেরকে থ্যাংক ইউ দিয়ে সেখান থেকে চলে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।